রাজ্যে বিভিন্ন ধর্মীয় উৎসবকে ঘিরে স্বেচ্ছা অনুদানের প্রচলন বহুদিনের, কিন্তু অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে এই স্বেচ্ছা শব্দটি। একাংশের উদ্যোগে এই অনুদান আদায় এখন জোরপূর্বক চাঁদা তোলার রূপ নিচ্ছে, যেখানে অনুদান না দিলে হুমকি, এমনকি ঘটছে শারীরিক নির্যাতনের ঘটনাও। ধর্মনগর থেকে কৈলাসহর সড়কের পূর্ব হাফলং এলাকায় বাসন্তী পুজোর চাঁদাকে কেন্দ্র করে টুকটুক চালক শ্রীকান্ত দাসের উপর হামলার ঘটনা সেই প্রবণতার একটি স্পষ্ট উদাহরণ। চাঁদা দেওয়া নিয়ে বচসার জেরে তাকে বেধড়ক মারধর করা হয় এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী। কি নাম তাই না? শ্রীকান্ত দাস। তখন যাইতে সময় তারা রিসিটের লাগে চাইছে, সাদা চাইছে। কইছে যেন আমি তো একবার সাদা দিয়ে গেছি, এখন আবার আপনারা দিয়ে সাদা কইছে না দিতে লাগবে, তো সেই দিছে না। এরপরে আইতে সময় তারা এনারা ইয়ে করছে, ৬-৭ মানুষের সিগন্যাল দিছে। আইতে সময় আইতে প্রথম টাইম কৈলাসহরের দিকে গেছিল, তখন একবার আটকাইছিল, সান্দা দিছে তাই বাসন্তী পূজার নি সান্দা। আচ্ছা। এরপরে যে আইতে সময় তারা আটকাইছে, আটকাইয়া ৭টা থেকে ৭:৩০টার ভিতরে এইরকম দুর্ঘটনা তারা ঘটাইছে। মারিয়া উঠিয়া উদ্যানের মতো হয়েছে, মাটির ফেলাইয়া মারছে। আমার টুকটুকের ভিতর পুরা রক্ত, ব্যবসা স্ট্যান্ডের মানছে কৌডের ভিতরে, ওখানে টুকটুক আনিয়ে রাখছে। কোন জায়গা হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে গিয়ে আপনার কালিকাপুর হাইওয়ে আইতে মনে আসেনি, জেলখানা আছে। এই ধরনের ঘটনায় সামনে আসছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক ক্ষেত্রেই চাঁদা আদায়কারীরা সংগঠিতভাবে কাজ করে এবং তাদের বিরুদ্ধে মুখ খুলে প্রতিশোধের আশঙ্কা থাকে, ফলে সাধারণ মানুষ অনিচ্ছা সত্ত্বেও চাঁদা দিতে বাধ্য হন। এতে একদিকে যেমন সামাজিক অসন্তোষ বাড়ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধর্মীয় উৎসবগুলির ভাবমূর্তিও। ধর্মীয় উৎসবের নামে চাঁদা আদায়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা অভাব কতটা, স্থানীয় প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কতটুকু, প্রশ্ন উঠছে তা নিয়েও। ২৫০০ টাকা তারা ক্যাশ নিছে, গাড়ির একটা টেকনিক নূতন আর পিঠে নিয়ে রাখছে, এটাও নিছে, আমার ফুলার লাইসেন্সটা নিছে, গোলাপ থেকে সেই নোট আনিয়াছে গিয়া নিছে। মাসে তো মাসেও খাবো। আপনি এখন কি চান? আমি ওখানে উচিত বিচার চাই। উচিত বিচার পাবলিকর না, পাবলিকও আমার বিচার করতে পারতো না, আইনের বিচার চাই। তো কষ্ট তো যা ফাইবার পাইছে, আমি তো পেট করে বাদ পাইছি। আমার ফুলা যে 2 দিন থেকে দানা খান না, কাল সকালে করতে পাইছিল, তখন পর্যন্ত দানা খাইছে না। এই ধরনের সমস্যার সমাধানে প্রয়োজন প্রশাসনের কড়া নজরদারি ও স্পষ্ট নীতিমালা। চাঁদা আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা, নির্দিষ্ট সীমা এবং স্বেচ্ছাসেবী চরিত্র বজায় রাখা জরুরি। পাশাপাশি অভিযোগ জানাতে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।